আমাদের প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে খাওয়ায় আমাদের প্রিয়াঙ্কা চোপড়া। আজকে হবে গরিবের ফ্রাইডে রান্না। তো সেই রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, ওয়েট করো। প্রথমেই আমরা দুটো উটের ডিম নিয়ে নিলাম। এরপরেই আমরা ডেড বডি থেকে তৈরিকৃত সেই বিশেষ আলু এবং রক্তাক্ত সেই টমেটো, পেঁয়াজ, ঝাল এবং রাস্তায় পড়ে থাকা গাছপালা। এখন সেই উটের ডিমগুলো আমরা আস্তে আস্তে ফ্রাই করে নিব। এবার আমরা ডাস্টবিন থেকে তোলা সেই পচাগুলো ভাতগুলো ম্যারিনেট করে নেব। পাঁচ আঙুলের সাহায্যে আমরা চটকে চটকে সেই ভাতগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আস্তে আস্তে এইভাবে ম্যারিনেট করতে করতে এক সময় আপনাদের ভাতগুলো ঠিক হয়ে যাবে। এদিকে আমাদের রান্না করা ভাত ভাজা খাওয়ার জন্য কোথা থেকে একটি এলিয়েন এসে আমাদের কাজে সাহায্য করতে লাগলো, হাতা নাড়িয়ে নাড়িয়ে। এরপর কড়াইতে কেরোসিন তেল দিয়ে আমরা সেই মরা গলা পচা ডেড বডিগুলো ফ্রাই করে নিতেই থাকবো। এরপরেও আমরা সেটাকে ফ্রাই করে নিতেই থাকবো। নরক থেকে ডাউনলোড করা সেই যন্ত্রটা দিয়ে আমরা এখনো ফ্রাই করেই যাচ্ছি। আর একটি কথা তোমাদের না বললেই নয়, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। যদি তোমরা সাপোর্ট না করো তাহলে এরকম ভিডিও আর কখনোই পাবে না। তো কি বন্ধুরা, তোমরা কি এরকম ভিডিও আরো দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রাই করা শেষ। এখন সেই ডাস্টবিন থেকে উঠানো পচা গোলা ভাতগুলো আমরা এখন ভাজির সঙ্গে মিশিয়ে নিব। আবারও এটা আমরা মেশাতে থাকবো। তো কি বন্ধুরা, আমাদের রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের বাড়িতে থাকা পচা গলা খাবার দিয়েও তোমরাও তৈরি করে নিতে পারো এমন একটি জঘন্য রেসিপি। তো বন্ধুরা, আমরা অনেক সময় ধরে রান্না করে যাচ্ছি, সেজন্য আপনাদের এই রান্নার ভিডিওটি দেখিয়ে যাচ্ছি। এই ভিডিওটি অল টাইম প্লে হচ্ছে। এদিকে সাইড থেকে এলিয়েনটি খুবই উৎপাত করছে খাওয়ার জন্য। তাকে খাওয়ানোর জন্য এই পচাগুলো ভাতগুলোই যথেষ্ট। বাড়িতে যদি এমন কোনো প্রাণীর উদ্ভট ঘুরে থাকে তাহলে আপনারা অবশ্যই তাকে খাওয়ানোর জন্য এই পচা গলা রেসিপিটা ট্রাই করতে পারেন। রান্নার শুরুতেই আপনারা দেখেছিলেন আমরা কেরোসিন তেল ব্যবহার করেছিলাম। এখন আমরা এর ভিতর হালকা পরিমাণে ডিজেল দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদ একটু বেশিই হবে। ডিজেলটি ব্যবহারের ফলে আপনাদের খাবারের সুগন্ধ কেটে একটি বাষ্টি মারা গন্ধ চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন না। এই রেসিপিটা ট্রাই করলে হয়তো বা আপনারা পাগলও হয়ে যেতে পারেন। এর স্বাদ এতটাই তীব্র, জঘন্য। এখন আমরা ভাজা ভাতের উপর রাস্তার পাশ থেকে কুড়িয়ে আনা সেই ঘাসপালাগুলো ছড়িয়ে দিচ্ছি, শুধুমাত্র এর লুকটা যাতে জঘন্য হয়। তো বন্ধুরা, আমাদের রান্নাটা শেষ। এখন আমরা এটি ডেকোরেট করার জন্য খাল থেকে তুলে আনা আজব একটি প্রাণী কুচিয়ে ছেড়ে দিলাম। এরপর আমরা এই ভাজা ভাতগুলো এলিয়েনটির মুখের উপর চেলে দিব। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে সেটি আমাদের জানাবেন। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে